মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সারা বিশ্বের একটা বাণিজ্য যুদ্ধ চলছে, আপনারা জানেন। সেই যুদ্ধে সামিল হয়েছে বাংলাদেশও। বাংলাদেশ কিভাবে এটি হ্যান্ডেল করছে? নানাভাবেই হ্যান্ডেল করছে। যেমন প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব নিয়েছেন, তিনি চিঠি দেবেন, দিয়েছেন চিঠি, দেরি করেননি। 3 মাস তিনি এই পাল্টা শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। বলেছেন যে আমরা তোমাদের বিনিয়োগ চাই। ইলন মাস্কের স্টারলিংকে বাংলাদেশের ব্যবসার দ্রুত অনুমতি দেওয়া হয়েছে। তো একের পর এক দেশ যখন আবেদন করছে, কোনো দেশ পাল্টা মার্কিন পণ্যের উপর আবার শুল্ক যখন আরোপ করছে, একেবারে বেসামাল পরিস্থিতি। শেয়ার বাজারে ধস, বিভিন্ন কোম্পানি হাজার হাজার লক্ষ কোটি টাকা হারাচ্ছে। এখানে শুধু বাংলাদেশ না, মার্কিন কোম্পানিগুলিও আর আমদানি করতে পারছে না, মানে উচ্চ ট্যাক্স দিয়ে। কারণ অন্যান্য দেশ তারাও ট্যাক্স আরোপ করেছে। একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই ট্যাক্সের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। ডোনাল্ড ট্রাম্প তারপরে বলছে যে তিনি তার অবস্থান থেকে সরবেন না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি দিয়ে 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। প্রেস সচিব শফিকুল আলম বিনিয়োগ সম্মেলনে সংবাদ সম্মেলন করে চিঠির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন, শিগগিরই তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে পৌঁছে যাবে বলেও তিনি জানান। চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন। গ্যাস টারবাইন, সেমি কন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশের যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানোর কথা বলেছেন। চিঠিতে ডক্টর ইউনূস বলেছেন, আমরা আগামী প্রান্তিকের মধ্যে আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শেষ করব। এসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ সবার জন্য দয়া করে প্রয়োজনীয় সময় দেবেন। তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই, বাংলাদেশের উপর পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করুন। আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের অনুরোধ রাখবেন। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডায় বাংলাদেশ পুরোপুরি সহায়তা করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। চিঠিতে আরও বলা হয়, এদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পুরো বিষয়টি দেখভাল করছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের প্রধান কর্মপন্থা হলো তুলা, গম, ভুট্টা, সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানি বৃদ্ধি করা, যা যুক্তরাষ্ট্রের কৃষকদের আয় এবং জীবনযাত্রায় ভূমিকা রাখবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলার বাজারে প্রবৃদ্ধির জন্য বাংলাদেশে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করছি, যা পুরোপুরি শুল্কমুক্ত সুবিধা। চিঠির ভাষ্য অনুসারে দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের পণ্যের উপর সবচেয়ে কম হারে শুল্ক আরোপ করে থাকে। যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও স্ক্র্যাপের উপর 0 শুল্ক অব্যাহত রাখা হবে। গ্যাস টারবাইন, সেমি কন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানো নিয়ে কাজ হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের নন ট্যারিফ বাধা দূর করা হচ্ছে বলেও চিঠিতে জানানো হয়। শুল্কায়ন প্রক্রিয়া সহজ করতে পণ্যের মান পরীক্ষা, লেবেলিং, সনদ ইত্যাদি বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্টারলিংকের বাংলাদেশে যাত্রা শুরুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এই তথ্য ডোনাল্ড ট্রাম্পকে জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চিঠিতে আরও বলা হয়, এমন উদ্যোগ বেসরকারি বিমান চলাচল, সামরিক খাত সহ অগ্রসর প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের উপর 37% হারে পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশিরভাগ দেশের পণ্যে এমন শুল্ক আরোপ করেন ট্রাম্প। যেই দেশের সঙ্গে শুধু যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, সেই দেশের উপর বেশি হারে শুল্ক আরোপ করা হয়। এই নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বাংলাদেশের সরকারি উচ্চ মহল ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়। এ প্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠিটা দিলেন এবং চিঠিটা খুবই ক্যাটাগরিক্যালি বেশ কিছু সুনির্দিষ্ট পয়েন্ট আছে।
আশা করা যায় এই চিঠির বাস্তবতা বা প্রতিশ্রুতি কমিটমেন্ট ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করতে পারবেন না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।